আম দিয়ে পাবদা মাছের ঝোল। এই গরমে সেরা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। পাতের ভাত মাছ শেষ হয়ে গেলেও এই ঝোলটা খাওয়ার জন্য আবারও প্লেট বাড়াবে। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। সবার প্রথমেই আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তোমরা চাইলে রুই বা কাতলা মাছ দিয়েও করতে পারো। এবার আমরা প্রথমেই মাছের মধ্যে নুন, হলুদ আর অল্প একটু তেল মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। যেহেতু এই মাছে আঁশ থাকে না, তাই যে কোনো আঁচ ছাড়া মাছেতে যদি একটু তেল মাখিয়ে রাখা যায় তাহলে মাছটা ভাজার সময় ছিটকে আসে না। এবার তেল, নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে করলে রান্নাটা অবশ্যই টেস্ট আসবে, তবে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। চেষ্টা করবে সর্ষের তেল দিয়েই বানানোর। আচ্ছা, এবার আমরা তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম এই কারণেই যাতে মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে মাছগুলো কিন্তু কড়াইয়ের নিচে আটকে যাবে না। এবার আমরা মাছগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দেখো, যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে অন্যদিকে আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আম। তো এখানে আমি 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমের মুখটাকে কেটে বাদ দিয়ে আমের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে এবার আমরা আমটাকে লম্বা লম্বা করে টুকরো করে নেব। তো এই গরমে সেরা মাছের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ টেস্টি হয়। গরম ভাতের সাথে এই রকম মাছের যদি একটা ঝোল থাকে তাহলে দেখবে আর কিচ্ছু লাগবে না। তো 2টো আমকে আমি কেটে নিয়েছি। তো আমটাকে আমরা এবার প্রথমে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এবার আম ঝোল বানানোর জন্য যে মশলাটা সেটা আমরা রেডি করে নিচ্ছি। সেই জন্য একটা মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ সর্ষে। এখানে 2 চা চামচ হলুদ সর্ষে নিয়েছি। প্রথমে সর্ষেটাকে মিক্সির মধ্যে দিয়ে একবার একটু চালিয়ে নেব। এইভাবে সর্ষেটা পেস্ট করলে দেখবে সর্ষের পেস্ট কিন্তু খুব ভালোভাবে হয় আর সর্ষে কিন্তু তিতও হয় না। দেখো, সর্ষেটা কিন্তু বেশ গুঁড়ো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে একটু জল। তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আজ আমি কালো সর্ষে ব্যবহার করব না, হলুদ সর্ষে দিয়েই করছি। যেহেতু আমরা আম দিচ্ছি তাই কালো সর্ষে ব্যবহার করব না। এবার অল্প জল দিয়ে মশলাটার পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখো, মাছগুলো কিন্তু আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে কিছুটা তেল তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ চা চামচ আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার আমরা কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। আমটাকে দেওয়ার সাথে সাথে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী একটু নুন আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এবার চাপা দিয়ে আমরা আমটাকে সিদ্ধ করে নেব। এবার গ্রেভিটা যখন ফুটে উঠেছে, আমটাও যখন নরম হয়ে গেছে, এবার আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পর ওই মিক্সির জার ধোয়া একটু জলও অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার আমরা চিনির পরিবর্তে দিয়ে দেবো গুড়। যদি তোমাদের হাতের কাছে গুড় না থাকে তাহলে চিনিও দিতে পারো, তবে গুড় দিলে কিন্তু টেস্টটা অবশ্যই ভালো আসবে। এবার দেখো, গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে আমরা এটাকে চাপা দিয়ে কুক করে নেব। তবে তার আগে 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার চাপা দিয়ে মাছটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব গ্রেভির সাথে। তো দারুণ টেস্টি আম পাবদা কিন্তু একদম তৈরি। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। 2 মিনিট পর সার্ভিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। গরমাগরম ভাতের সাথে এইরকম আম পাবদা থাকলে আর কি চাই। তোমরা রুই কাতলা দিয়েও করতে পারো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।